منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤية وأفطرت لرؤية. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সিজদা সিজদা শুকর সে মহামহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বাড়ি ধারা বর্ষিত হোক। সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, এই কথা আমাদের সকলেরই জানা, আখিরে রমাজান, ইয়াউমু আখিরে রমাজান, আজকে রমাজানের শেষ দিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে শেষ দিনটা আমাদের জন্য জুমার দিন হিসাবে আল্লাহ কবুল করেছেন, সেই সাথে আমাদেরকে সিয়াম থাকার তৌফিক দান করেছেন। পূর্ণ 1 মাস কিয়ামুল লাইল এবং সিয়ামে রমাদান আদায় করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ঈদুল ফিতরে করণীয় এবং বর্জনীয় বিষয়সমূহ। যেহেতু আগামীকালকে ঈদুল ফিতর, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দের দিন, সেই দিনে করণীয় কি এবং বর্জনীয় কি, এটা প্রতিটি মুসলিমের জন্য জানা অতীব জরুরি কিনা? অত্যন্ত জরুরি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য 365 দিনের মধ্যে একটি দিনকে আনন্দের দিন হিসাবে উল্লেখ করলেন, চয়ন করলেন, পছন্দ করলেন। সেই দিনটা আমাদের কি করতে হবে, কোন কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন,
আর কোন কাজগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হবেন, অখুশি হবেন, এটা প্রতিটি মুমিনের জানা জরুরি। প্রিয় দিনী মুসলিম ভাইরা, উল্লেখিত বিষয়ের পূর্বে আমরা একটু চাঁদের আলোচনা করে নিই। আজকাল বললে ভুল হবে, অনেক আগে থেকেই এই প্রচলনটা চালু হয়েছে। 1986-তে ওআইসি যখন ঘোষণা দিল যে সারা বিশ্বে ঈদ একসাথে করা যায় কিনা, তাদের অবশ্য ঘোষণাপত্রই সীমাবদ্ধ ছিল। এর পরিকল্পনা বা বাস্তবায়ন কিভাবে করতে হবে এই মূলনীতি এখনো তারা পেশ করে নাই। পরবর্তীতে দেখা গেল বিভিন্ন দেশ তারা একসাথে, অর্থাৎ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করার জন্য বিধিব্যস্ত হয়ে পড়ল, যার ফলশ্রুতিতে আজও দেখবেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে চাঁদপুর এই অঞ্চলের লোকেরা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ করে। চলুন, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে এটা কতটুকু শরীয়ত সম্মত এবং যুক্তিযুক্ত, এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম মূলনীতি মনে রাখতে হবে যে ইসলামে শরীয়তের কোনো আইন, কোনো বিধান, কোনো আমল, কোনো আখলাক, কোনো দিন, কোনো আনন্দ, কোনো উৎসব, এগুলো সব কিছু নির্ধারণ করেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রাসূলের বাহিরে কোনো আনুষ্ঠানিকতা, কোনো ইবাদত, কোনো আমল করার ইখতিয়ার পৃথিবীর কোনো মুমিন মুসলিমের নেই। তাহলে চাঁদ সম্পর্কে বা ঈদ সম্পর্কে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছুই বলেননি? জি, উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিন ওয়া আফতারতু লিরুয়া। তোমরা চাঁদ দেখে রোজা ধরবে আর চাঁদ দেখে রোজা ছাড়বে। এটা রোজা ধরা এবং রোজা ছাড়া বা ঈদ করার একটি মূলনীতি। এই কথাটা যদি আমরা মনে রাখতে পারি, সামনের আলোচনা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে তোমরা চাঁদ দেখে রোজা ধরো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন? কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 185 নম্বর আয়াত সূরাতুল বাকারার মধ্যে বলেছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। মুমিন মুসলিমরা, সারা পৃথিবীর মুমিন মুসলিমরা তোমরা শুনে রাখো, যে কেউ এই মাসটা পেয়ে যাবে, কোন মাস? রমজান মাস। ফালিয়াসুম, মাস পাওয়ার পরে তোমরা রোজা থাকবে। এখন আমরা জানি যে মাস গণনা করা হয় চাঁদের হিসাবে, তাই না? জ্যোতির্বিজ্ঞানরা আগেকার দিনে মাসকে গণনা করেছেন চাঁদ দেখে। এখনো চাঁদ দেখে আপনার মাস নির্ধারণ হয়। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আলা, জুমাদুল আখির, এভাবে চাঁদ দেখে দেখে মাস নির্ধারণ হয়। আর দিন বা বছর নির্ধারণ হয় হচ্ছে সূর্যের আলো। সূর্য উঠলে দিন এরকম ভাবে 365 দিন অতিবাহিত হলে আপনার বছর নির্ধারণ করা হয়, বা 360 দিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যারা রমজান পেয়ে যাবে বা এই মাস পেয়ে যাবে, ফালিয়াসুম, তারা তোমরা সিয়াম রাখো।
অর্থাৎ যারা রমজান পেয়ে যাবে না, যারা চাঁদ পাবে না, দেখতে পাবে না, তাদের জন্য সিয়াম ফরজ না। সিয়াম ফরজ তাদের জন্য যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহর, মাসে পৌঁছে গেলে। শাহর মানে আরবিতে মাস বোঝানো হয়। যারা মাসের মধ্যে ঢুকে যাবে, মাসকে পেয়ে যাবে, ফালিয়াসুম, তাদের উপরে সিয়াম ফরজ করা হবে। এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াত। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সামনে রেখে বলতেছে সুমু লিরুয়াতিন। সঙ্গী সাথীগণ, সাহাবী, পৃথিবীর মুসলিম, তোমরা শুনে রাখো, তোমরা চাঁদ দেখে রোজা ধরো। মানে চাঁদ দেখলে তোমরা রমজানে চলে গেলে। যতক্ষণ তোমরা চাঁদ দেখোনি ততক্ষণ তোমরা রমজান পাওনি। এটা ছিল রমজানের ঢোকা। এবার বলতেছে আফতারতু লিরুয়া, এবং যখন চাঁদ দেখবে তখন তোমরা সিয়ামকে ভেঙে দিবে। রমজান শেষ হয়ে গেল, তোমরা ঈদ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কত স্পষ্ট করে বলেছেন, কত চমৎকার ভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের জন্য সহজ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকাতে থেকে জাপানের এই যে সময়ের ব্যবধান, আমেরিকা মানে সবচেয়ে পশ্চিমের দেশ আমেরিকা, আর সৌদি আরব সবচেয়ে মিডলে রয়েছে, এজন্য মিডল ইস্ট বলা হয়। মক্কা মদিনা এটা হচ্ছে পৃথিবীর সেন্টারে, আর পশ্চিমে আমেরিকা, আলাস্কা, এটা একবারে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের একেবারে দ্বীপপুঞ্জ এলাকা আলাস্কা, এটা হচ্ছে পশ্চিমে। আর জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ। তারা আমেরিকা থেকে, আলাস্কা থেকে জাপানের এই সময়ের ব্যবধান 24 ঘন্টা। এখন যদি আমেরিকাতে সকাল 8টা বাজে, তাহলে ওখানে রাত্রি 8টা বাজে। ওখানে 12 ঘন্টা এইদিকে দিন, আবার 12 ঘন্টা রাত, এইভাবে 12 থেকে 16 ঘন্টা ব্যবধান রয়েছে। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টা ব্যবধান, তাই না? এই জন্য বাঙালিরা এটাকে এমন ভাবে করেছে যে মনে হয় বাংলাদেশের সাথে সৌদি আরবের 3 ঘন্টা ব্যবধান। আমাদের এখানে যখন 12টা বাজে, ওদের ওখানে তখন 9টা বাজে, তাই না? অতএব ওখানে যদি চাঁদ দেখা যায়, আমাদের এখানে তখন 10টা বাজবে। তাহলে ফোনে ফোনে বলে দিবে যে আমাদের এখানে চাঁদ দেখা গেছে, তখন আমরা তারাবি অথবা এই সিয়াম থাকার প্রস্তুতি নেব, ঠিক কিনা? কিন্তু আপনাকে একটু বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে আপনার 3 ঘন্টার ব্যবধান বাংলাদেশের সাথে। আপনি না হয় ফোনে ফোনে জেনে নিলেন, কিন্তু 6 ঘন্টার ব্যবধান সৌদি আরবের সাথে হচ্ছে জাপানের। এখন জাপানের মুসলিম যখন এখানে যখন সৌদি আরবের 7টার দিকে চাঁদ দেখা গেল, তখন জাপানে বাজে 1টা, ও তখন ঘুমাচ্ছে। কথা বুঝতে পারেননি? এখন ও তারাবি কখন করবে আর সিহরের প্রস্তুতি কখন নেবে? ও তো ঘুমাচ্ছে, ও তো সকালে ঘুম থেকে উঠবে ফজরে। এখন ফজরে ঘুম থেকে উঠে যদি শুনে কালকে সিয়াম, তারাবিও মিস হয়ে গেল, সাহারিও মিস হয়ে গেল। এই সহজ হিসাবটা যারা বুঝতে পারেনি, তারা তালগোল পাকায় দিয়েছে যে সারা বিশ্বকে একদিনে ঈদ করতে হবে। কেন সারা বিশ্বকে একদিনে ঈদ করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হিলাল মানে হচ্ছে এই যে নতুন চাঁদ, বাদার মানে হচ্ছে যে বাঁকানো চাঁদ, কমার মানে হচ্ছে পূর্ণ চাঁদ। আরবি ভাষাতে ভাষার বৈচিত্র্য এত সুন্দর। কামার মানে বলা হয় পূর্ণিমার চাঁদকে, বাদার মানে বলা হয় 3 দিন বা 5 দিনের চাঁদকে, আর হেলাল মানে বলা হয় নতুন চাঁদকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, লোকেরা তোমাকে, হিলাল মানে হচ্ছে 1 বছর একটি চাঁদ। ধরেন সৌদি আরবে একটা চাঁদ উঠেছে, এটাকে হিলাল। বাংলাদেশের চাঁদ উঠেছে
এটাকে হেলাল, ওই যে হেলাল কমিটি আছে না, চাঁদ দেখা কমিটি, এটাকে হেলাল, একটা চাঁদকে হেলাল বলা হয়। আল্লাহ বলেননি যে তোমাকে একটা চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার মানে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর স্রষ্টা, তিনি জানেন যে আমেরিকাতে আগে চাঁদ উঠবে, মধ্যপ্রাচ্যে চাঁদ উঠবে পরে। কত ঘন্টা পরে? 12 ঘন্টা পরে, 12 ঘন্টা। গত কয়েক বছর আগে আমেরিকার প্রশান্ত দ্বীপপুঞ্জ এলাকাগুলোতে চাঁদ দেখা গেল। এখন চাঁদ দেখা গিয়েছে ওখানে, যখন স্বাভাবিকভাবে চাঁদ তো সন্ধ্যার দিকে দেখা যাবে, বা 7টার দিকে ধরেন, সন্ধ্যার দিকে চাঁদ দেখা গিয়েছে, তখন সৌদি আরবে বাজে সকাল 7টা। সারা বিশ্বে যারা বলতেছে যে সৌদি আরবের চাঁদ দেখে তারা রোজা রাখবে, তাহলে আমেরিকাতে যে চাঁদ উঠেছে ওটাও তো রমাজানের চাঁদ। তাহলে রমাজানের চাঁদ উঠেছে আমেরিকায়। এখন আধুনিক প্রযুক্তি, ইমেইল, ভালো ভালো ডিভাইস রয়েছে, ফোনে কথা বলা যাচ্ছে। তাহলে আমেরিকা থেকে যখন একজন বলতেছে, এক ভাই বলতেছে আমাদের এখানে চাঁদ উঠেছে, তখন সৌদি আরবে বাজে সকাল 7টা। এখন বলেন তো, সে সেহরি কখন খেলো আর আপনার তারাবি কখন পড়লো? তাহলে কি এই ব্যক্তির এখন রোজা থাকার কোনো সুযোগ আছে? এই ব্যক্তির রোজা থাকার কোনো সুযোগ নেই। এই জায়গাতে যে দেখবেন, আমরা খালি এই বাংলাদেশ আর সৌদি আরবের 3 ঘন্টার ব্যবধান, তো এরা ক্যালকুলেশনটা ঠিক মতো করে যে ঠিক আছে সৌদি আরবে চাঁদ দেখা যাবে, আমরা 10টার দিকে ইশার করে তারাবি পড়ে নেব। আরে ভাই, আপনার সাথে যদি 3 ঘন্টা ব্যবধান, তাহলে আপনি ক্যালকুলেশন করতে পারবেন, কিন্তু পৃথিবীর সব দেশের সাথে তো 3 ঘন্টা আপনার ব্যবধান নয়। কোন কোন দেশ 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা পর্যন্ত ব্যবধান রয়েছে। তাহলে সেই জায়গায় যে আপনি কি সমাধান দিবেন? কোনো সমাধান নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সমাধান দিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, হে নবী আপনাকে চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, আপনি বলে দিন এটা মানুষের জন্য সময়, টাইম নিরূপণ, ঘড়ির কাজ করে। তার মানে আমেরিকাতে যদি তারা রমাজানের চাঁদ দেখে, ওরা একদিন আগে রোজা থাকবে। সৌদি আরবের লোক তারপরে চাঁদ দেখবে 6 ঘন্টা পরে, 8 ঘন্টা, 12 ঘন্টা পরে সৌদি আরবের লোক চাঁদ দেখবে। সৌদি আরবের এই পাশে পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে, তারা তার পরের দিনের চাঁদ দেখে রোজা ধরবে। এত সুন্দর একটা সিস্টেম। এখন আপনি বলতে পারেন যে কেউ কেউ আলোচনা করতে যে এই প্রশ্ন তুলেছে, সারা বিশ্বে খ্রিস্টানদের ক্রিসমাস পালন হয় একদিনে, সারা বিশ্বে ইয়াজুজ মাজুজদের এবং অগ্নি পূজারদের, বিভিন্ন ধর্মের লোকেদের উপাসনা, ইবাদত বা পূজা পাণ্ডব হয় একদিনে, মুসলিমদের এরকম বিভেদ কেন থাকবে? প্রশ্ন উঠতে পারে না? এখন প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে, সারা বিশ্বের খলিফা যেহেতু একটা নয়, আলাদা আলাদা দেশের ভূখণ্ডের আলাদা আলাদা শাসক রয়েছে, তাই না? ভূখণ্ড ভেদে দেশের আইন শৃঙ্খলা ভিন্ন রয়েছে, প্রশাসন ভিন্ন রয়েছে। আপনার সৌদি আরবের দেশের রাজার নির্দেশে বা প্রশাসনের কথা যেরকম আপনি শুনতে বাধ্য নয়, ঠিক সৌদি আরবের নাগরিক আপনার দেশের কথা শুনতে বাধ্য নয়। ঠিক একই রকম ভাবে যদি হতো যে সারা পৃথিবীতে খলিফা ওমরের মতো একজন, তাহলে তিনি ঘোষণা করে দিতে যে অমুক দিন থেকে রোজা শুরু হবে, আজকে চাঁদ দেখা গিয়েছে সৌদি আরবে, আমাদের সাথে তোমরা সারা বিশ্বের মানুষ রোজা থাকো। আবার যেদিন তিনি সৌদি আরবে চাঁদ দেখা যাবে, তিনি ঘোষণা করে দিবেন যে তোমরা আমাদের সাথে সারা বিশ্বের মানুষ তোমরা রোজা ভঙ্গ করো, ঈদ করো। যেহেতু খলিফার নির্দেশ মানা ফরজ, তখন না হয় সারা পৃথিবীর মানুষ একটা বিবেচনা করে নেবে যে খলিফা যেহেতু নির্দেশ দিয়েছে, অতএব আমাদেরকে মানতে হবে। আলোচনা কি বুঝাতে পেরেছি আমি? তার মানে সারা পৃথিবীব্যাপী চাঁদের ভিন্নতা রয়েছে। কোথাও
একদিন আগে চাঁদ ওঠে, কোথাও একদিন পরে চাঁদ ওঠে, আবার পূর্ব দিকের দেশগুলোতে মানে 2-3 দিনের এই ব্যবধানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, হে নবী আপনি বলে দিন এটা মানুষের জন্য সময় নিরূপণ। অতএব প্রত্যেকটি ভূখণ্ডের মানুষেরা তারা চাঁদ দেখবে। এর নির্দেশ সাহাবায়ে কেরামের জীবনীতে রয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মাত্র 700 মাইল দূরে, 900 কিলোমিটার দূরে মদিনা থেকে সিরিয়া শাম এর দূরত্ব 700 কিলোমিটার। সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার তিনি শাসক ছিলেন, খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন। চাঁদ দেখলেন, চাঁদ দেখে ঘোষণা করে দিলেন এই তোমরা হচ্ছে ঈদ করো। এক ব্যক্তি তিনি সিরিয়া থেকে চলে আসলেন মদিনাতে, এসে দেখলেন যে মদিনাবাসী সিয়াম রয়েছে। চাঁদ দেখে তিনি সারা রাত এই দূরের সফর করলেন, সকাল ফজর হয়ে গেল, ফজরের পরে এসে দেখলেন যে মদিনাবাসী সিয়াম রয়েছে। তখন তাদেরকে বললেন যে আমি তো সিরিয়া থেকে আসতেছি, আর সেখানে তো খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করেছে যে তোমরা ঈদ করো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে শুনে রাখো, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে হাদিসটি আপনাদের সামনে বলেছি, সুমু লিরুয়াতিন ওয়া আফতারতু লিরুয়া, তোমরা চাঁদ দেখে রোজা ধরবে, চাঁদ দেখে রোজা ছাড়বে। যেহেতু আমরা মদিনার লোকেরা এখনো চাঁদ দেখতে পারিনি, অতএব আমরা রোজা ভাঙবো না, আমরা 30টা পূর্ণ করে তারপরে রোজা ভাঙবো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, যারা আজকে এই হাদিসকে অমান্য করতেছে, সহিহ বুখারীর হাদিস, হাদিস সহিহ, তারপরেও তারা চাঁদ না দেখেই সৌদি আরবের সাথে তাল মিলিয়ে একসাথে তারা ঈদ করতে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি বলে যে ও বাংলাদেশের মুসলমানেরা, এই যে সারা জীবন যে বয়স্ক চাঁদপুরের মুরব্বীর বয়স 60 বছর, ও ওই জন্মের পরে থেকে ওই একদিন আগে সৌদি আরবের সাথে ঈদ করেন, বুঝতে পারেননি? 10 বছর থেকে রোজা ফরজ হয়েছে, ওর বয়স যদি এখন 60 বছর হয় তাহলে জীবনে 50টা ফরজ রোজা কাজা করেছে। বুঝতে পেরেছেন কি? ও 50টা ফরজ রোজা কাজা করেছে, মানে আদায় করেনি, ভঙ্গ করেছে। কেন ভঙ্গ করেছে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, আর ও চাঁদ দেখার আগেই ঘোষণা পেয়ে গেছে যে সৌদি আরব আজ ঈদ করতেছে, ওই একদিন আগেই ওই রোজা করা শুরু করে দিয়েছে, একদিন আগেই ঈদ করা শুরু করে দিয়েছে। বলবেন ওরা তো একদিন আগে রোজা থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আরাফাতের দিনে যদি আপনি আরাফাতে অবস্থান না করে বলেন যে কালকে এখানে আরাফাতের মাঠে অনেক হাজিরা আসবে, আমি আজকে যে 10 ঘন্টা 12 ঘন্টা বসে থেকে আসি, হবে? হবে কি? নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে ইবাদতকে ফরজ করা হয়েছে। চাঁদ যখন উঠবে তখন রমজানের রোজা আপনার উপরে ফরজ হবে। আপনি 2 দিন 1 দিন আগে থেকে থাকলে আপনার রোজা ফরজ হবে না। এই দৃষ্টিকোণ থেকে যারা আজকে সারা বাংলাদেশের কথা বলবো, সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে যারা সৌদি আরবের সাথে তালমিল রেখে ঈদ করতে যায়, তারা একটা করে সিয়াম ভঙ্গ করে। এই পূর্ব দিকের সবগুলো দেশ যারা সৌদি আরবের সাথে ঈদ করে তারা একটা করে সিয়াম ভঙ্গ করে। এই একটা করে সিয়াম ভঙ্গ করার গুনাহ তাদের হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল হিয়া মাওয়াকিতুল লিন-নাস, চাঁদ কিন্তু তোমাদের সময়ের জন্য। তুমি বাংলাদেশের মানুষ, তুমি চাঁদ দেখে তুমি হচ্ছে রোজা থাকবে। শেষ আরেকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। চট্টগ্রামের মানুষ বগুড়ার মানুষের থেকে 14 মিনিট আগে ইফতার করে, এটা কি জানেন? চট্টগ্রামের মানুষ, চট্টগ্রাম বিভাগের মানুষ আপনার হচ্ছে রাজশাহী বিভাগের মানুষের থেকে 14 মিনিট আগে ইফতার করে, আর এই দিকের মানুষ 14 মিনিট পরে ইফতার করে। কেন করে? কারণ সেখানে 14 মিনিট আগে সূর্য ডুবে, আর এখানে আমাদের এখানে 14 মিনিট পরে সূর্য ডুবে। বাংলাদেশের মানুষের থেকে আধা ঘন্টা পরে ইফতার করে ইন্ডিয়ার মানুষ, কারণ ওখানে সূর্য ডুবে আধা ঘন্টা পরে। তাহলে এই বাংলাদেশ বর্ডার পার হয়ে ইন্ডিয়া, এইটুকু ব্যবধানে যদি আধা ঘন্টা পরে ইফতার হয়,
সৌদি আরব থেকে একদিন 12 ঘন্টা পরে ঈদ করা যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বিশ্বের মুসলিমকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদকে মানুষের জন্য সময় নিরূপণের জন্য সৃষ্টি তৈরি করেছেন। অতএব যেখানে চাঁদ উঠবে সেখানকার মানুষেরা ঈদ করবে, যেখানে চাঁদ দেখা যাবে না সেখানকার মানুষেরা ঈদ করবে না। আর বাংলাদেশে যেহেতু এরকম একটা কমিটি রয়েছে, দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যদি ঘোষণা হয়ে যায় যে আজকে চাঁদ দেখা গিয়েছে তোমরা ঈদ করো, আর যদি কেউ বলে যে চাঁদ দেখা যায়নি, তাও ঈদ করতে হবে। কারণ হাদিসে এইরকম এসেছে যে আপনি এক সাহাবী এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি চাঁদ দেখেছি। কোথায় দেখেছো? অমুক জায়গায় দেখেছি। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন যে যেহেতু তুমি চাঁদ দেখেছো অতএব আমরা ঈদ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তুমি যেহেতু অনেক দূর থেকে এসেছো, শাম সিরিয়া ওই দিক থেকে এসেছো, অতএব তুমি আগামীকালকে আমাদের সাথে মাঠে আসবে। তার মানে আমরা আরেকটা সিয়াম থাকি, তুমি আমাদের সাথে আগামীকালকে আসবে। এই সকল হাদিসের কিতাবে মজুদ থাকার পরেও যারা এই ভ্রান্তি বিলাসের মধ্যে রয়েছে যে আমরা একদিনে সারা বিশ্বে ঈদ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমাদেরকে যতদিন জীবিত থাকবো চাঁদ দেখে আমাদের রোজা থাকার তৌফিক দান করুন, চাঁদ দেখে রোজা ভঙ্গ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয় হচ্ছে ঈদ উল ফিতরের ব্যাপারে আমরা মোটামুটি মুসলিম ঘরে জন্ম হিসাবে সবকিছু আমরা জানি। এর মধ্যে যে করণীয়তা হচ্ছে ঈদ উল ফিতরের দিনে ফজর সালাত জামাতের সাথে আদায় করা। অনেকেই দেখবেন যে যেহেতু সাহারি খাওয়া নেই, রাত একটু দেরি করে ঘুমায় ফজর সালাতকে আপনার কাজা করে বা নষ্ট করে তারপরে আপনার ঈদের সালাতে দৌড়ায়। ঈদের সালাত ওয়াজিব। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সালাতের পরে কুরবানি করা বা সালাত পড়াকে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনে সালাত পড়াকে কোরআনের মাধ্যমে দিয়েছেন, এই জন্য এটা ওয়াজিব। অতএব ঈদের সালাত কিন্তু ওয়াজিব। ঈদের সালাত কাজা করলে বা নষ্ট করলে গুনাহ হয়, এই জন্য সবাই গুরুত্বের সাথে ঈদের সালাত নষ্ট করলে গুনাহ হয়, যেটা নষ্ট করলে ছেড়ে দিলে গুনাহ হয়, আপনি সেই সালাতে দেরি করে যান কেন? বুঝেননি কথা? দেখবেন সারা জীবন, আমি 10 বছর প্রায় মাঠ পড়াচ্ছি, দেখবেন যে আল্লাহু আকবার বলতে রাস্তার দিকে তাকায় দেখবেন 5-7 জন আসতেছে, ঠিক কিনা? এটা কেন হবে? আপনাকে তো নির্ধারণ করে দেওয়া হয়েছে সময় যে 8টায় বা 7:30টায় জামাত হবে, আপনি জামাতের 15 মিনিট আগে যে মুসাল্লায় বসে থাকবেন, এটা একটা বিষয়। তার আগে যেটা বললাম, ঈদের দিনে জামাতের সাথে ফজরের সালাত আদায় করা বা ফজরের সালাত আদায় করতে হবে আপনাকে, ওটা ফরজ। তারপরে আপনি ঈদের সালাতের দিকে ধাবিত হতে হবে। ঈদের সালাত, ঈদ উল ফিতরের সুন্নাহ হচ্ছে ঈদের দিনে সুন্দর পোশাক পরিধান করা। নতুন পোশাক এটা কথা নয়, সুন্দর জামিল যেটা আপনার সুন্দর সেটা নতুন হতে পারে, পুরাতন হতে পারে। আপনার পোশাকের মধ্যে সবচেয়ে সুন্দর পোশাকটা আপনি পরিধান করবেন, কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আজকে এই আনন্দের দিনে আপনার সবচেয়ে সুন্দর পোশাকটা পরে আপনি আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হন। এই জন্য ঈদের দিনে সবচেয়ে সুন্দর পোশাকটা আপনি পরিধান করবেন। সাদা পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পোশাক। পারলে সাদা পাঞ্জাবি পরবেন, সাদা জুব্বা পরবেন, সাদা পোশাক পরিধান করা সুন্নাহ। এরপরে যেটা করবেন, ঈদ উল ফিতরের দিনে কিছু খেয়ে বাড়ি থেকে বের হবেন, না খেয়ে বের হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ উল ফিতরের দিনে বাড়ি থেকে খেজুর খেয়ে বের হতেন। খেজুর খাওয়াটা সুন্নাহ, তবে অন্য কিছু খাওয়া জায়েজ, আবার না জায়েজ মনে করিয়েন না। তবে সুন্নাহ হচ্ছে খেজুর খেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামরুন বিদ 3টা, 5টা, 7টা, 9টা, 11টা এরকম বেজোর পরিমাণ খেজুর খেয়ে তিনি বাড়ি থেকে বের হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে ঈদগাহর দিকে যেতেন। অতএব সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহর দিকে যাওয়া, যদি সম্ভব হয়। যদি সম্ভব না হয় বাহনে চলে যেতে পারেন, তবে সুন্নাহ হচ্ছে পায়ে হেঁটে ঈদগাহর দিকে যাওয়া। আর তাকবীর দিতে হবে চাঁদ ওঠা আজকে,
ইনশাআল্লাহ মাগরিবে যখন চাঁদ উঠবে তখন থেকে আপনার তাকবীর চলতে থাকবে ঈদের সালাতের খুতবা শেষ হওয়া পর্যন্ত। তাকবীর তো আপনার মুখস্থ আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটুকু বললেই হয়ে যাবে। এই তাকবীরটা পড়বেন চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদের খুতবা শেষ হওয়া পর্যন্ত। এই তাকবীর চলতে থাকবে। তাকবীর উচ্চ স্বরে বলবেন, মনে মনে না, তাকবীর জোরে জোরে পড়বেন, আপনার আশেপাশে মানুষ যাতে শুনে তারাও বলতে পারে। জোরে বলাটা সুন্নাহ। এবং যখন আপনি বাড়ি থেকে বের হবেন তাকবীর সবাই জোরে জোরে বলবেন। সাহাবীরা যখন বাড়ি থেকে বের হতো তাদের তাকবীরের ধ্বনি মক্কার মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তো, অর্থাৎ তারা তাকবীর জোরে পড়তো। পায়ে হেঁটে ঈদগাহর দিকে যেত। সুন্নাহ হচ্ছে খোলা ময়দানে খোলা আকাশের নিচে আপনার ঈদের সালাত পড়া। খোলা আকাশের নিচে ঈদের সালাত পড়া সুন্নাহ। কেননা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার সময়ে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময়ে এরকম সামিয়ানা টাঙ্গানো হয়েছিল। ঈদের মেম্বার নিয়ে যাওয়া হয়েছিল ঈদের মাঠে মেম্বারকে এবং সামিয়ানাকে আবু সাঈদ খুদরি ইনকার করেছেন, অপছন্দ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বিরোধী মনে করেছেন। অতএব পৃথিবী যত আধুনিকই হোক না কেন, খোলা প্রান্তরে আপনার খোলা আকাশের নিচে ঈদের সালাত করতে হবে, এটাই সুন্নাহ। এরপরে ঈদের সালাতের মাঠে তাকবীর দিয়ে যাবেন। ঈদের মাঠ থেকে যখন ফিরবেন যে রাস্তা দিয়ে গিয়েছিলেন ভিন্ন রাস্তা দিয়ে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার মুসলমানরা তাকবীর দিবে এবং অন্য ধর্মের লোকেরা তারা জানবে, শুনবে, ইসলামের সৌন্দর্যটা দেখবে। অথবা আপনার পথ প্রান্তরে যে সকল বৃক্ষরাজি রয়েছে, যে সকল মানুষ রয়েছে এবং আল্লাহর জমিন সাক্ষী থাকবে এই বরত্ব, এই মহত্ব ঘোষণা করা। এই জন্য সুন্নাহ হচ্ছে যে রাস্তা দিয়ে যাবেন তার বিপরীত রাস্তা দিয়ে বাড়িতে ফেরার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। এছাড়াও ঈদের সালাতের সুন্নাত হচ্ছে ঈদের সালাত আদায় করার পরে খুতবা মন দিয়ে শ্রবণ করা। কেননা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঈদের সালাতের খুতবার মর্যাদা মর্তবা তোমরা জানতে, কি মর্তবা? তা হচ্ছে ঈদের সালাতের খুতবার পরে মুসলিমদের জন্য দোয়া করা হয়। এই দোয়ার মাধ্যমে আল্লাহ সমস্ত মুসলিম ছোট বড় নারী পুরুষ সবাইকে ক্ষমা ঘোষণা করে দেন। তাহলে আপনাকে যদি বলা হয় যে এই সেমিনার শেষে সবাইকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, কি ওই সেমিনার থেকে দেখবেন কেউ উঠবে না? উঠবে কি? কেউ উঠবে না, সবাই বসে থাকবে যে সেমিনার শেষ হলেই টাকা। সেটা 1 ঘন্টা লাগুক আর 2 ঘন্টা লাগুক। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের খুতবা খতিবরা সংক্ষিপ্ত করবে, যেহেতু সূর্যের তাপের নিচে বসে রয়েছে। শুনুন, এটা মুসলিমদের একটা সৌন্দর্য। আপনি আরাফাতের মাঠে যেয়ে দেখুন, লক্ষ লক্ষ হাজী, প্রায় 1.5 কোটি হাজী রৌদ্রময় দিনে মরুভূমির তপ্ত বালুর উপরে, পাথরের উপরে সারাদিন 12 ঘন্টা বসে রয়েছে। ওখানে সকল প্রেসিডেন্ট রয়েছে, আমলারা রয়েছে, মন্ত্রী রয়েছে, মিনিস্টার রয়েছে, অর্থবৃত্তিশালীরা রয়েছে। যদি এইরকম হজে যে আপনি 12 ঘন্টা কষ্ট করতে পারেন, এখানে আধা ঘন্টা কষ্ট করতে পারেন না? প্রিয় দিনী মুসলিম ভাইরা, এই জন্য শুধু 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা নয়, আপনার জীবনে আল্লাহর কাছে থেকে সবচেয়ে বড় চাওয়া পাওয়া যেটা মুমিনের জন্য, সেটা হচ্ছে ক্ষমা। ঠিক কিনা? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করতেছে যে ঈদের সালাত হবে, ইমাম সাহেব খুতবা দিবে এবং খুতবার শেষে তিনি সকল ছোট বড় নারী পুরুষ, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মাজলুমদের জন্য দোয়া করবে। এই দোয়ায় সবাই শরীক হবে। এই দোয়ায় শরীক হবে মানে ঈদের সালাতে ইমাম সাহেব এবার দোয়া করবে, সবাই আপনারা সেই খুতবা শ্রবণ করবেন, এটাই শরীক হওয়া। এই দোয়া শরীক হওয়ার পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুমু মাগফির লাকুম। দোয়া শেষে যখন খুতবা শেষ হয়ে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেবে, উঠে যাও, উঠে যাও, তোমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু আমি আপনি কি করি?
নামাজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এত তারা আপনার যে খুতবা শোনার সময় আপনার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবরা খুতবা সংক্ষিপ্ত করবে, 15-20 মিনিট, 25 মিনিট, এর বেশি খুতবা দীর্ঘ করার প্রয়োজন নেই। সর্বোচ্চ 20 মিনিট, 25 মিনিট এর মধ্যে খুতবা শেষ করে দিবে, এবং মুসল্লিরা যাতে মনোযোগের সাথে খুতবা শ্রবণ করে, এবং এই সকল খুতবায় নসিহতপূর্ণ কথাবার্তা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে। কেননা জুমার খুতবা, ঈদের খুতবা দেখবেন যে সকল মুসল্লিরা বছরে এক ওয়াক্ত নামাজও পড়ে না, অন্তত পক্ষে তারা বলে যে ঈদের মাঠটা পড়ে আসে। আছে না এরকম মুসলিম? ওই মুসলিম যদি এখানে এসে নামাজের গুরুত্ব শিখে যায়, হালাল হারামের বিধান শিখে যায়, পরকাল সম্পর্কে একটি কথা এই ঈদের মাঠ থেকে শিখে যায়, বাকি জীবনটা সে ইসলামের উপরে থাকতে পারবে, দ্বীনের উপরে থাকতে পারবে। এই জন্য এই সকল বড় জামায়াত গুলোতে মুসলিমদেরকে হালাল হারাম এবং আল্লাহর বিধিবিধান সম্পর্কে, আল্লাহর দয়া জান্নাত সম্পর্কে, আল্লাহর রাগ ক্রোধ জাহান্নামের ভয় ভীতি সম্পর্কে আলোচনা করার জন্য উপদেশ দেওয়া হয়েছে। অতএব প্রিয় দিনী মুসলিম ভাইরা, আপনারা ঈদের দিনে এই করণীয় গুলো করবেন। এটা বললাম করণীয়। আর বর্জনীয় কি শুনুন, আমরা যে ঈদের দিনে সুন্নাত চালু করেছি যে ঈদ মোবারক, তাই না? গতকাল মনে হয় সৌদি আরব থেকে এক দিনী ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে ঈদ মোবারক। আমি দোয়া করলাম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আসলে এই কালচারটা চালু হয়ে গেছে, এই সংস্কৃতি চালু হয়ে গেছে, কিন্তু এটা মুসলিম সংস্কৃতি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটি আনন্দের দিন, এত নিয়ম নীতি দিলেন, কোরআন এবং সুন্নাহ, ওযু কিভাবে করবেন, ইস্তিনজা কিভাবে করবেন, সাহারি কিভাবে খাবেন, ইফতার কিভাবে করবেন, আর ঈদের দিনে কি বলতে হবে, ইসলাম আপনাকে শিক্ষা দেয়নি? শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? সাহাবীরা ঈদের দিনে একে অপরের সাথে দেখা হলে বলতো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা ওয়া মিনকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এবং আপনাদের পক্ষ থেকে আমাদের সমস্ত নেক আমলগুলো আল্লাহ কবুল করুন। কত সুন্দর দোয়া। আমরা তারাবি পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, কিয়ামে রমাদান করেছি, ইফতার করেছি, সাহারি করেছি, যাকাত দিয়েছি, সাদাকা করেছি, আর সিয়াম থেকেছি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। এই সমস্ত কিছু আল্লাহ যেন কবুল করে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে ওটাই সুন্দর, ওটাই সবচেয়ে পারফেক্ট আমাদের জন্য। এই জন্য উপস্থিত অনুপস্থিত যারা আমার এই কথা শুনলেন, ঈদ মোবারক বলবেন না, বলবেন, বা আরবিটা না বলতে পারলে বাংলাতে বলবেন যে আল্লাহ আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের ভালো কাজ কবুল করুন। বলতে পারবো না ইনশাআল্লাহ? এরপরে আপনার ঈদ মোবারক বা যে কোনো মোবারক আপনি দেন, সমস্যা নেই। আপনি আগে সুন্নাহটা কায়েম করেন, আগে সুন্নাহটা এস্টাবলিশ করেন, এরপরে আপনি যা কিছু বললেন যে ঈদুল ফিতরের মোবারকবাদ, এই আনন্দের শুভেচ্ছা আপনাকে জানাচ্ছি, আরো কথা ভাষা আপনার জানা থাকলে বলতে পারেন, তবে সুন্নাহটা আপনাকে কায়েম করতে হবে। আরেকটা বর্জনীয় কাজ কি? আমাদের যুবক ভাইরা আলহামদুলিল্লাহ তারা তারাবিতে অংশগ্রহণ করেছে, কিয়ামে রমাদানে অংশগ্রহণ করেছে, ইফতারের সময় তাদের কর্ম চরিত্রগুলো মুসলিমের সুন্দর চরিত্রের একটি দিক, মুসলিম যুবকের সুন্দর চরিত্রগুলোর একটি দিক আমরা দেখতে পারি। ইফতারের সময় রাতের সাহাবি করাচ্ছে, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ইফতারের প্যাকেটগুলো, পানিগুলো ওই মানুষদেরকে, পথচারীদেরকে দিচ্ছে। কত সুন্দর চরিত্র। দেখবেন একদিনের মধ্যে চরিত্র চেঞ্জ হয়ে যায়। সারা সিয়াম রমাদানে তারা সালাত আদায় করলো, তারাবি পড়লো, কিয়ামে রমাদান করলো, ইফতার করালো, সাহারি করলো, এই খালি ঈদের মাঠের পরে বড় বড় বক্স নিয়ে এসে গান শুনতেছে। ঠিক আছে না? আরো সাংঘাতিক ব্যাপার, বাংলাদেশের এক শ্রেণীর যুবকদের চরিত্র অমুসলিমদের মতো, পর্তুলিকদের মতো, হিন্দুদের মতো হয়ে গিয়েছে। আপনি আশ্চর্য হবেন যে ঈদের রাতকে তারা মদ্যপানের রাত মনে করে, হারাম দ্রব্য খাওয়ার রাত মনে করে তারা। ভয়ানক ব্যাপার। ঈদের দিন একটি আনন্দের দিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে মুসলিমদেরকে ক্ষমা করে দেয়। সারা মাস সিয়াম সাধনার পরে, এই ত্যাগের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম নারী পুরুষদেরকে ক্ষমা করে দেয়। আর যুবক, তুমি ওই রাতে অন্যায় অশ্লীলতায় জড়িয়ে পড়ছো,
ওই রাতে তুমি হারাম দ্রব্য হাতে তুলে নিচ্ছ। যেই হাত সাহারি এবং ইফতারের পেয়ালা নিয়েছে, যেই হাত খেজুরের মতো পবিত্র জিনিস নিল, সেই হাত দিয়ে কিভাবে হারাম দ্রব্য উঠাতে পারো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিজাতীয় চরিত্র থেকে, হারাম দ্রব্য থেকে যুবকদেরকে হেফাজত করুন, বলুন আমিন। প্রিয় দিনী মুসলিম ভাইরা, ঈদের দিনে আরেকটি বর্জনীয় বিষয় নারীদের ব্যাপারে যেটা বলবো, প্রিয় দিনী বোন, রমজান মাসে কত সুন্দর পর্দা করলেন, পশিতা করলেন, বাড়ি থেকে বের হলেন না, আর ঈদের দিনে আপনি একেবারে সালোয়ার পরে, জামা কামিজ পরে রাস্তা দিয়ে বেলাল্লাপনা আর বেহায়ার মতো আপনি হেঁটে চলে বেড়াবেন। এটা তো মুসলিম নারীর চরিত্র হওয়া উচিত নয়। অতএব প্রতিটা দিনী মুসলিম প্রিয় দিনী ভাইরা, আপনি আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনদেরকে, আপনাদের মাদেরকে নসিহত করুন যে ঈদ হচ্ছে আনন্দের। এটা কিসের আনন্দ? এটা গুনাহ মাপের আনন্দ, এটা ক্ষমার আনন্দ, এটা জান্নাতের শুভ সংবাদের আনন্দ। শুভ সংবাদ নয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা সিয়াম থেকেছে আমার জন্য, আর আমি এর প্রতিদান নিজ হাতে দেব। কি প্রতিদান দেবে? রায়্যান নামক জান্নাতের চাবি আপনার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে দেবে। তাহলে এই আনন্দ হচ্ছে রায়্যান নামক জান্নাতে যাব আমরা ইনশাআল্লাহ। তাহলে সেই আনন্দের দিনে কেন আপনি বেপরদায় ঘুরে বেড়াবেন? সমস্ত বালেগ মেয়েদেরকে বাড়ি থেকে হিজাব ছাড়া বের হতে দিবেন না। এটা আপনার ইমানি দায়িত্ব। যদি দায়ুস হিসাবে নিজেকে প্রমাণ না করতে চান, তাহলে আপনার মেয়েদেরকে, আপনার নাতির মেয়েদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার ছেলের মেয়েদেরকে, এই সকল মা বোনদেরকে আপনারা হিজাবের সাথে, পর্দার সাথে বাড়ি থেকে বের হওয়ার নির্দেশ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পূর্ণ ইসলাম মানার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। অনেকেই কোরআন খতম করেছে, অনেকেই দান খয়রাত করেছে, সবার জন্য দোয়া চেয়েছেন। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কোরআন তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতের অনেক গুণে বৃদ্ধি করে আমাদের আমলনামাকে ভারী করে দিন রব্বুল আলামিন। আমরা যারা সিয়াম থেকেছি, আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমরা আদমের ছেলে মেয়ে, আমাদের ভুল ত্রুটি হয়েছে রব্বুল আলামিন। আপনি ভুল তওবাকারীকে আপনি পছন্দ করেন। আমরা আমাদের ভুল ত্রুটির জন্য আপনার কাছে আজকের এই রমজানের শেষ দিনে কায়মান বাক্যে ক্ষমা প্রার্থনা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন, জানি না আগামী রমজান আমাদের নসিবে আছে কিনা, কিন্তু এই রমজানকে সামনে রেখে আমরা আপনার কাছে দোয়া করতেছি রব্বুল আলামিন, আমাদের এই রোজাগুলোকে, সিয়ামগুলোকে আপনি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিন। এই সিয়ামগুলোর মাধ্যমে যেন আমাদের নেকির পাল্লা ভারী হয়ে যায় রব্বুল আলামিন। এই রমজানের সমস্ত দান সাদকাগুলোকে আপনি ডান হাতে কবুল করুন এবং আমাদেরকে এই দান সাদকার বিনিময়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদের পিতামাতার জন্য আমরা যারা দান সদকা করেছি সেগুলো আপনি কবুল করুন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নানা দাদা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, সমস্ত মুসলিমের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন রব্বুল আলামিন। সারা বিশ্বে মুসলিমরা যেখানে নির্যাতিত, নিষ্পেষিত, আজকের জুমায়ের খুতবা থেকে সে সকল মাজলুম মুসলমানের জন্য দোয়া করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আপনার অনুগ্রহ দিয়ে সেই মাজলুমের সহায় হন। জালেমকে আপনি ধ্বংস করুন, জালেমকে হেদায়েত দান করুন অথবা ধ্বংস করুন রব্বুল আলামিন। সারা বিশ্বের মুমিনরা যাতে এক প্ল্যাটফর্মে আসতে পারে, মুসলিমের মধ্যে কোনো ভেদাভেদ যাতে না থাকে, সবাই যেন ইসলামের ঐক্যে, তাওহীদের ঐক্যে এক প্ল্যাটফর্মে আসতে পারে, এই তৌফিক দান করুন। পরিশেষে এই দোয়া দাবি রেখে আজকের খুতবা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।